বাবা গো বাবা, আল্লাহু আকবার। বাবা গো বাবা, একটু সাউন্ডটা তুলে তো বাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে। দেখছেন কেমনে কাঁদতেছে, জান নাই হে বুঝে বাপ কেমন জিনিস। আমার যদি সামনে মানুষ না থাকতো আমি এই গজলের গায়ে গইরে গইরে কাঁদতাম। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ আল্লাহু আকবার। তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। একলা একলা গুরুস্থানে হয়ে রয়েছে বাপটা, একলা একলা মাটা গুরুস্থানে হয়ে রয়েছে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই যে মহিলাগুলা, এই মহিলাগুলা যারা এই এলাকাতে বউ হয়ে আসছে, এরা বাপরে বাপ একটা শখ মিটে নাই, এরা মা ডাক্কা শখ মিটে নাই। এই জন্য এদের বাপ মা বাচ্চা থাকতে মাঝে মাঝে বাপ মার বাড়িতে বেড়াইতে পাঠাইবেন, ওদেরকে না করবেন না। ওরা বাপরে বাপ ডাক্কা শখ মিটে নাই। এই জন্য দেখছেন না অনেক বাড়িতে বাবা মারা গেলে ওই তার মেয়েটা পাগলের মতন গড়াগড়ি যাইয়া করে। আমি তাহিরে আব্বারে হারাইছি। আমি যখন এলাকাতে প্রথম আসছিলাম, আব্বার কাছলাম আব্বা হুজুর ঈশ্বর রহমতুল্লাহ দরবার, আব্বাকে যাও যাও ওই এলাকা দরবারে যাওয়া ভালো। কিন্তু এখন যে বাড়ির যামু, বাপ তো রুম তো ঠিকই আছে, খাটটা তো ঠিকই আছে, চাদর তো ঠিকই আছে, সব ঠিক আছে, কিন্তু আমার বাপ তো গুরুস্থানে এখন শুয়ে রয়েছে। এই বাপটা মাটিতে পড়ে রয়েছে। জীবনে তো বাপের মাটিতে শুয়াইছি না, এই বাপ এখন মাটিতে শুয়ে রয়েছে। এই বাপটা একলা একলা শুয়ে রয়েছে, জনম জনম পড়ে থাকবো, জনম জনম পড়ে থাকবে। আমিও কি ওখানে গিয়ে পড়ে থাকবো?
আপনিও কি ওই কবরে পড়ে থাকবেন? আমাকে ছেড়ে যারা চলে গেছে আমার বন্ধু, এরা কি আর ফিরে আসছে? অনেকের মা কবরে চলে গেছে, ফিরে আসে নাই। অনেকের বন্ধু চলে গেছে, ফিরে আসে নাই। আপনার সাথে গুরুত্ব ছেলেটা চলে গেছে, ফিরে আসে নাই। আমি যে বাড়িতে চাই, আমার বাড়িতে আমার আব্বা, আমার বাবার খাট আছে, আমার বাবার চৌকি আছে, এই দরজা দেখলে আমার আমার বাপের কথা মনে হয়, আমি ঘুমাইতে পারি না। এই বাপটা মাঝারে মাঝারে গিয়ে আমার জন্য দোয়া করছে। এখন আর কেউ কয় না মাহফিলে কেমন লোক হয়েছে, কেউ আর কয় না রাস্তায় সমস্যা হয়েছে নি, কেউ আর কয় না ফজর পইরা কিছু নাস্তা করে শুয়ে থাকো, দিনে না মাহফিল আছে। এখন কেউ আমার কথা কয় না, আমার কষ্টের ভাগ কেউ নিতে চেষ্টা করে না, আমার মাথায় কেউ হাত বলে দেয় না। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। সম্ভব না, ওইদিকে যাইতেই পারবো না, সম্ভব না। যুবক, আমি পারলাম না, দুঃখিত। আমার বাপটা মারা গেছে তো আমার সমস্যা হয়ে যেতে পারে। আমি আমার হৃদয়কে, আমার আব্বা আম্মার প্রতি আমি খুব দুর্বল। এই ওয়াজগুলো আমি তুলি না, যাদের মা দুনিয়াতে নাই, তাদের মমতার চাদর নাই, যাদের বাবা দুনিয়াতে নাই, তাদের বট বৃক্ষটা নাই। এই দুইটা জিনিস চলে গেলে পৃথিবীর কোনো কিছু দিয়ে সেই শূন্যতা পূরণ করা যায় না, শূন্যতা পূরণ করা যায় না। এই জন্য আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বললাম, একটা সেকেন্ডের জন্য যদি তাহিরির কথা ভালো লেগে থাকে, আজকে থেকে চাই মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবেন, বাবার পায়ে ধরে ক্ষমা চাইবেন। বাপটা যদি মারা গিয়ে থাকে, বাপটার কবরে যাই জিয়ারত করবেন। এই চোখের পানি সাক্ষী দিচ্ছে, এই পোলাপাল মনে এতক্ষণ কত আনন্দ করছে, এদের আনন্দ দাফন হয়ে গেছে, এদের চোখের মধ্যে পানি ছলছল করতেছে। প্রত্যেকটা যুবক বাপ মার পাগল, সবই মানুষ ভাবার পাগল। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেলে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেলে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু মুরাদের ফেলে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। কানে বাজে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। পায়ে হাত দিয়ে বললাম, আমার কলিজাটা ফেটটা যায়। আহা, এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ হবে না। এই যুবক, এই উরুস মুবারক, রাত্র 3:30 বেজে গেছে। আপনারা সত্যি করে বলুন, আমি যে বেলায়ত আর খেদমতের কথাটা বলছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি বাপ মাকে সম্মান করব? তাহলে আমার ঈদের যত ভালোবাসা ছিল সব আমি আপনাদেরকে দিয়ে গেলাম।
আর কোনো অভিযোগ নাই আপনাদের প্রতি, যদি আপনারা আপনাদের মা বাপরে খেদমত করেন। আর কোনো অভিযোগ নাই। এই দুইটা লোকের কষ্ট দিলে আপনি শেষ হয়ে যাবেন। আমার ওয়াজগুলো বাড়িতে দেখে দেখে এত কান্দি কেন, তুই তো কোনো সময় কষ্ট দেস না, এত আক্ষেপ করস কেন? আমি কি কষ্ট না, হারানোর ভয়, ওই মায়ের মৃত্যু হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো নয় না কেউ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আবার, হায়রে মা জননী।